এই নাস্তিকের বাচ্চা কি বলতেছে দেখেন, এই নাস্তিকের বাচ্চা জহির জহির কি বলতেছে দেখেন আমাদের দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে। জামাত ইসলামের একজন নগণ্য কর্মী হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। পাকিস্তানি ফটো করে ধরে নিয়ে আইছি। এই ভিডিওটা আমি আগে দেখলাম না, যদিও আগে দেখতাম তে জিন্দা থাকা অবস্থার মধ্যে তার ফাড়া বসে থেকে জান বের করে দিতাম। আমি এতদিন পরে বুঝতে পারলাম হ্যাঁ পাকিস্তানের ফটো খেতে নিজের মুখ তোর মতো রাজা খাওয়ার বেচারে যদি আমি যদি জুতাদি বেরিয়ে যদি খবরস্থান তো পুলিশ জোতাদি বেরিয়ে আমার তো হবে গুণ হইব না, আমার গুণ হবে না। আর হেতারা অনেকে হেতারা নিয়ে খেলা সাইড পাস পিঠে দিল্লি চোরা খেলার স্পার্ট হেতারা নিয়ে আবার অনেকে গর্ব করে। এই বান্দির বাচ্চা, পুরো আলোচনা না দিয়ে অল্প একটু কেটে কেনে দিছস। বান্দির বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, শয়তানের বাচ্চা। এখন আপনারা বলেন এই নাস্তিকের বাচ্চাকে, এই কুলাঙ্গারের বাচ্চাকে কি কি করা যায়? এই নাস্তিকের বাচ্চা কত বড় সাহস আমাদের দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে কথা বলে। ওনাকে আমরা মন থেকে ভালোবাসি, ওনাকে আমরা দিল থেকে ভালোবাসি। উনি আমাদেরকে নিয়ে কথা বলছে, এর আগে আমাদের মা বোনকে নিয়ে কথা বলছে, সেটা কিছু বলি নাই। কিন্তু এখন শেষ পর্যন্ত কি আমাদের দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে কথা বলে। ওনার এত সাহস কে দিছে? উনি যদি দেশে আসে, উনি যদি দেশে আসে, ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এটা জরুরি হয়ে গেছে। আপনারা যে যারা আছেন আমাদের জামাত কর্মী অথবা মানে যে কোনো দলের হোক, ওনাকে যারা যারা ভালোবাসেন অবশ্যই এর বিরুদ্ধে অ্যাকশন নেন। এই কুলাঙ্গারা বাচ্চা জহিরকে যথেষ্ট পরিমাণে শাস্তি দিতে হবে। উনি তাকে এখন বর্তমানে বিদেশে ওমানে আছে। ওমান থেকে বাংলাদেশের মাটিতে আসলে ও শাস্তি হওয়া চাই। আমি কোনো দল করি না, আমার কোনো দলের প্রয়োজন নেই। কিন্তু উনি একজন আমাদের ইসলামের একজন আলেম, একসময় অনেক বড় আলেম ছিল, ওনাকে সবাই চিনে। এই নাস্তিকের বাচ্চা যেটা বলতো সেটা কখনো সহ্য করার মতো না। এটা যথেষ্ট পরিমাণ সবাই শেয়ার করবেন, এটা মেনে নেওয়া হবে না, ঠিক আছে?